আল্লাহ বলেন সত্যিকারের ঈমানদার তারা, এখানে বর্ণিত 5টা গুণের অধিকারী যারা। একটা একটা করে গুণ বলতে থাকবো আর হিসাব মিলাতে থাকবেন। যদি দেখেন আপনার মধ্যে এই গুণটি আছে, এখানে বসেই শুকরিয়া আদায় করবেন, এইভাবে চলতে থাকবেন। হিসাব নিকাশটা যদিও সহজ হয়ে যায়, হিসাব যদিও হয়ও সহজ হয়ে জাহান্নামে না জ্বলে জান্নাতে চলে যাবেন। এই গুণগুলো কিন্তু নিতে হবে। যদি দেখা যায় এই গুণের কমতি আছে, এখন থেকে ইরাদা করবেন গুণ কমতি নিয়ে যাব না, জাহান্নামে জ্বলব না। গুণ আনার সময় কি দুনিয়ার থেকে বিদায় হয়ে না দুনিয়ায় থাকতে থাকতে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ভাষায় বর্ণনা করেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সত্যিকারের ঈমানদার তারা। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা দেন, সার্টিফিকেট দিছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সত্যিকারের ঈমানদার হলো তারা, ওই 5টা গুণের অধিকারী যারা। 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যেই অন্তর আল্লাহর নাম শুনলেই, আল্লাহর নাম স্মরণ হয়ে গেলেই কম্পন শুরু হয়ে যায়। এই হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় রাখতে পারে, ওইটা ঈমানদার হওয়ার 1 নাম্বার গুণ। আল্লাহর ভয় ভিতরে আছে কিনা বোঝা যাবে তো সহজেই। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, আজান শোনার পরে মসজিদের বাইরে থাকবে, নামাজ পড়া অবস্থায় থাকবে না নামাজ ছেড়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান শোনার সাথে সাথেই আল্লাহর ভয়ে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসবে। কি ধরনের পরিবর্তন? এটা নাড়া দিবে ভিতরে, অন্তরে নাড়া দিবে। নাড়া দেওয়ার সাথে সাথে একটা পরিবর্তন। এটা কেমন? একজন কৃষক মানুষ জমিতে বাঁচতেছেন বা কাজ করতেছেন, যেই মাত্র আল্লাহর নাম তার কানে আসবে, শুনবে, আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথেই তার কাজের মধ্যে স্থিরতা আসবে। আর সময় নাই, ডাক আইসা গেছে, কাজ বাদ নামাজ আগে। আল্লাহর নাম স্মরণ হয়ে গেলে, আল্লাহর নাম শুনেছে, ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে নামাজ আগে। আল্লাহর নাম শুনলেই তার ভিতরে কম্পন শুরু হবে, কম্পনে পরিবর্তন ঘটায়া দিবে। গুনার কাজ করার জন্য তৈরি হয়ে গেছে, রুমের ভিতরে কোনো সাক্ষী নাই, কোনো বাধা নাই, মানিজ্যতের কোনো ভয়ও নাই। কিন্তু হঠাৎ আল্লাহর কথা যখন স্মরণ হয়ে গেছে, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছেন, এই কথাটা যখন স্মরণ হয়ে যায়, এই হালত পরিবর্তন হয়ে যাবে। গুনার সামনে আর বাড়াতে পারবে না, গুনার থেকে ফিরে আসবে। এই সিফত যদি একজন মানুষের মধ্যে থাকে, যে আল্লাহর কথা স্মরণ থাকতে, আল্লাহর কথা স্মরণ থাকলে ভুলের কাজে যায় না, আল্লাহর কথা স্মরণ করলে আল্লাহর হুকুম ছাড়ে না, আল্লাহর মায়া, আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভয় তার অন্তর ভরপুর। ঈমানদার, সত্যিকারের ঈমানদারের 1 নাম্বার গুণ। যেই এলাকায় এই সমস্ত ঈমানদার বসবাস করে, সবাই যদি এমন সত্যিকারের ঈমানদার যেই দিন আমরা হতে পারবো, যদি হতে পারি, দেখবেন জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি, ফজরের নামাজে ওই পরিমাণ মুসল্লি।
এক নাম্বার গুণ আল্লাহর ভয়। মনে রাখবেন একটা একটা করে। দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সত্যিকারের ঈমানদার তার দুই নাম্বার গুণ থাকবে আল্লাহর কালাম কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলে তার ঈমান বাড়বে। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে। মুফাসসিরিনে কেরাম বলেন, ঈমান তো এমন একটা দৌলতের নাম, ঈমান তো এমন এক দৌলতের নাম, চোখেও দেখা যায় না, হাতেও ধরা যায় না। ঠিক না? ঠিক দেখছেন কেউ ঈমান? দেখছেন কেউ? হাতেও ধরা যায় না, চোখেও দেখা যায় না। এই সুযোগেই কিন্তু বেনামাজি গপ্পা মারে হের ঈমানদার। যদি দেখা যাইতো তাহলে আর এই কথা। কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলে ঈমান বাড়ায়, ঈমান বাড়ে। মুফাসসিরিনে কেরাম বলেন, বাড়ার অর্থ হলো, তোমরা বুঝে রাখবা, যেহেতু দেখাও যায় না, ধরাও যায় না, বাড়ে কমে বুঝবা কেমনে? বাড়ার অর্থ হলো আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে ভালো লাগে, আল্লাহর কালাম তিলাওয়াত করলে ভালো লাগে। আল্লাহর কালাম যেখানে পড়ানো হয়, মাদ্রাসায় গেলে ভালো লাগে। মাদ্রাসা হোক, অর্থাৎ কোরআনের সাথে আল্লাহর কালামের সাথে যত সম্পর্ক, সব কিছুই যার অন্তরে ভালো লাগে, বুঝবা তার ঈমান বাড়ে। সত্যিকারের ঈমানদার হওয়ার দুই নাম্বার গুণ তার মধ্যে আছে। আফসোসের সাথে বলতে হয়, এই দেশে নামদারি অনেক মুসলমানও আছে, নামে মুসলমান, অবস্থানে কোরআনের বিরুদ্ধে। নামে মুসলমান কিন্তু কোরআনের বিরুদ্ধাচরণ করে। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কোনো আইন হয়, আলেম উলামাগণ যেই পক্ষে গিয়া কথা বলতে চান, আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে গলা চেড়ে স্লোগান দেওয়া নামদারি মুসলমান এই জমিনে আসে না নাই? ওদের ঈমান, সত্যিকারের ঈমানদার হওয়ার গুণ এদের ভিতরে নেই। সত্যিকারের ঈমানদার হওয়ার গুণটা আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে হবে। ঈমানের নূর বাড়ে কমে বুঝবা কেমনে? যদি তোমার বালা লাগে। অনেক মানুষ এমন আছেন কোরআনকে এত মহব্বত করে, কোটি টাকা দামের জায়গাটা ইচ্ছা করলেই বিশাল বিল্ডিং বানায়া পয়সা কামাতে পারতেন, ভাড়া দিতে পারতেন। কোরআনের মহব্বতে বাড়িও বানান নাই, কোনো বাগান বানান নাই, মার্কেট বানান নাই। আল্লাহর কোরআন পড়ানোর জন্য কোরআনের মহব্বতে দামি জায়গা মাদ্রাসার নামে দেয়া দেয়। কোরআনের পাগল এমন আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বলছিলাম যে মনে আসেনি, সহজ হবে হিসাব। কিছু আমল আল্লাহর কাছে এমন, আল্লাহ বলেন এত বড় দাতা হওয়ার গুণ তো এটা আমি আল্লাহর, আমি রহমান। এই গুণ কোন বান্দার ভিতরে ঢুকে রে? যেই বান্দার দিলের ভিতরে এই সিফত ঢুকে যায়, আমি আল্লাহর মায়া মোহব্বত তার উপরে পড়ে যায়। এটা এত সহজ দিল নয়। দুনিয়ার মাল আল্লাহ অনেককেই দেন, সবার মাল সব জায়গায় লাগে না। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু নিজের মাল দিয়ে আল্লাহর সন্তুষ্টি কিনে ফেলছেন। সবাই পারে না। কোরআনের মহব্বত, কুরআনুল কারীম তিলাওয়াত শুনলে ভালো লাগে, ভালো লাগে এমন ঈমানদার। তারাবির নামাজে খতমে তারাবি হয়,
আবার তাহাজ্জুদের মধ্যেও খতম হয়। বহু জায়গায় এমন আছে কোরআন প্রেমিকরা হুজুরের কাছে রিকোয়েস্ট করেন, হুজুর তাহাজ্জুদের সময় আর একখান খতম করেন। তারাবিতে যেই পরিমাণ লোক, এই পরিমাণ না, সংখ্যায় খুব কম। বেশ কয়েকজন মানুষ হুজুরকে নিয়ে যে খতম শুরু করেন, এই মানুষগুলো কুরআনুল কারীমের তিলাওয়াত এত পছন্দ করে, তারার এত ভালো লাগে, আধা পারা দুই রাকাত, এক রাকাতে আধা পারা, দ্বিতীয় রাকাত অর্থাৎ 2 রাকাতে পুরা 1 পারা তিলাওয়াত করে ফেলে। তারার মজাই লাগতে থাকে। এই যে মজা লাগতে থাকে, এর মানে হলো ঈমান বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এই ঈমানের শক্তিটা এমন একটা শক্তি, ঈমানের শক্তিওয়ালা মানুষ আমি জীবনে দেখেছি 2 জনে ধরে বাথরুমে নেওয়া লাগে, ওযু গোসল করানো লাগে, কিন্তু পবিত্র বানাইয়া যায় নামাজে যদি দাঁড় করাইয়া দেওয়া হয় তখন আর কারোর ধরা লাগে না। 5-7-10 মিনিট পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেই আছেন, রুকুত যান না। এটা বডির জোর না, এটা ঈমানের জোর। সত্যিকারের ঈমানদারের 2 নাম্বার গুণ হবে কোরআনের মহব্বত তার অন্তরে থাকবে। কুরআনুল কারীমের মহব্বত যার অন্তরে থাকবে, কোরআন পড়নেওয়ালা, পড়ানেওয়ালা, পড়ার জায়গা, কোরআনের সাথে সম্পৃক্ত যা কিছু আছে সব কিছুই তার বালা, সব কিছুর প্রতি তার মহব্বত থাকবে। বুঝবেন ঈমানদার হওয়ার, সত্যিকারের ঈমানদার হওয়ার 2 নাম্বার গুণ আপনার ভিতরে আছে। 3 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকারের ঈমানদারের 3 নাম্বার গুণ, হামেশা সর্বদা সবকিছুতেই আল্লাহর উপরে ভরসা করে। সত্যিকারের ঈমানদার লোকটা সব সময় আল্লাহর প্রতি ভরসা করে চলে। কোন কোন মানুষ আল্লাহর প্রতি ভরসা করে চলে আর কে কে চলে না সহজেই বোঝা যায়। কেমনে বুঝবেন? আপনি সালাম দিয়া জিগাইবেন যে ভাই কেমন আছেন। যাদের ভিতরে আল্লাহর কথা স্মরণ আছে, যে আল্লাহর প্রতি ভরসা আছে, তারা প্রথমেই কইব আলহামদুলিল্লাহ, কারণ তার হালতের প্রতি সে খুশি, আলহামদুলিল্লাহ কইব। আর যার অন্তর হালতের উপরে খুশি না, আল্লাহর উপরে খুশি না, আলহামদুলিল্লাহ বাইরই তোরা কইব মুডামুডি। আরো জোরে ক, এটা হলো মাঝামাঝি শব্দটা, মোটামুটি। আর নইলে কব না হালত খুব খারাপ, খুব খারাপ। এই সমস্ত কথায় কি আল্লাহ খুশি না বেজার? বেজার। মুসলমানের জবানে হবে, কেউ জিজ্ঞাসা করলে, হালত ফুটসি করলে, হাল ফুটসি করলেই বলতে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হন, হালতের উপরে রহম করেন। তখন বান্দার জবানের কথা শুনি না, যাও রহম আইতো আসি, এইটাও আর আইয়া না। মোটামুটি এই শব্দটা খুব প্রসিদ্ধ না? রাস্তাতে সকালে হাঁটার তো একটা প্রচলন আছে, সকালবেলায় হাঁটে স্পিডে, ডায়াবেটিস হইলে বেশিরভাগ হাঁটে। তো পাশাপাশি বাসা, প্রতিবেশী পাশাপাশি বাসা হইলে একটু ঝগড়া টগড়াও তো থাকে অনেক সময়। তো পাশের বাসার একজন স্বাস্থ্যসারী মহিলা যায় এক রাস্তার সাইডে দিয়ে, আর আরেক সাইডে দেয় পুরুষ। তো এই পুরুষরা একজন জিগাইছে, ভাই সাহেব কেমন আছেন? এই মোটামুটি। বেটি দাঁড়ায় গেছে, বুড়া হইছ, চরিত্রটা ভালো হলো। কইটি কি আমরা 2 জন কথা কইতেছি, এই বেটি সেতল গেলে লেগে কয় আমি বুঝছি না, তুমি কইছো মোটামুটি, তুমি আমার মুডি কইছ। ভাই রে আমি সেই মুডি কইছি না তোরে।
বেটা এই যে তওবা করছেন যে মোটামুটি আর কইতাম না, এটা আলহামদুলিল্লাহ কইলে থরে এই ফেস লাগে না। আপনি ঢাকায় যাবেন, একটা টিকিট কাটলেন, যদি লোকটার অবস্থাটা হয় যে আল্লাহর উপরে ভরসা করে চলে, যে কই যাবেন, যে ইনশাল্লাহ ঢাকা যাবো আল্লাহ যদি নেওয়ায়, গাড়ি দিয়া নিবেন কে? মাধ্যম হইল গাড়ি। যে আপনি চলেন কেমনে? যে আল্লাহই চালায়, ব্যবসার মাধ্যমে। আল্লাহই চালায় চাকরির মাধ্যমে। আল্লাহ করেন, সব কে করে? আল্লাহ যদি গরিবী হালতে রাখে তবু বান্দা নারাজ না। আল্লাহ যদি রুগী বানায় রাখেন তবু বান্দা নারাজ না। সর্বহালতে বান্দা আল্লাহর প্রতি খুশি, আল্লাহর প্রতি খুশি, আল্লাহর প্রতি ভরসা রাখিয়ে সে চলে। ঘর থেকে বের হওয়ার সময় তার জবান দিয়ে বের হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কেউ যদি গাড়িতেও উঠে, যানবাহনে যায়, রাস্তায় চলাচল শুরু করে, মরণ ব্যতীত সব মুসিবত থেকে বাঁচানির মালিককে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর উপরে ভরসা করলাম। মৃত্যু ব্যতীত সব ধরনের মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহর প্রতি ভরসা করার পরেও যদি মরিয়াই যান, মহান আল্লাহ বলবেন বান্দারে আমার হেফাজতে মরছ, শহীদ। এক নম্বরে আল্লাহর ভয়, দুই নম্বরে কোরআনের মহব্বত, তিন নম্বরে আল্লাহর প্রতি ভরসা। যদি এই গুণ আপনার মধ্যে থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে আনবেন। আমারে যদি কেউ জিগায় তাহলে তো আমি কই যে আমার ভূতে চাকরি না, তাহলে জান্না বাঁচল না। বোঝা গেল এই গুণ আমার মধ্যে নাই। এখন থেকে এই কথা বলতে হবে, আমারে আল্লাহ চালায় ভূতের চাকরির উসিলায় গুণ আইব। তিন নাম্বার গেল। চার নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করার যে কয়েকটা অর্থ আছে সবগুলো তো আর বলা যাবে না, একটা একটা করে বলি শুনেন। নামাজ কায়েম করা অর্থ নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ যে প্রতিষ্ঠা করবেন কোথায়? সর্বপ্রথম নিজের বডিতে। সর্বপ্রথম নিজের বডিতে নামাজ কায়েম করেন। আমরা যেমন বডি আছে, নামাজেরও একটা বডি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করার অর্থটা যেটা এইখানে, এক নাম্বার অর্থ নামাজের পরিপূর্ণ হক আদায় করে নামাজ পড়ো। নামাজের বডি ঠিক রেখে নামাজ করো, অর্থাৎ আমার বডি আপনার বডি যেমন, নামাজেরও একটা বডি আছে। আমার আপনার বডির মধ্যে যদি এক হাতে 5টা আঙুল, এখানে 3টা আঙুল যদি না থাকে আমি মরে যাব। আঙুলে তো আর মানুষ মরে না, কিন্তু সুন্দরতা নষ্ট হইবনি, নয়তো না। আমার বডির মধ্যে এমন অঙ্গ আছে যেই অঙ্গ না থাকলে আমি বাঁচতামই না। ঠিক তেমনি নামাজের মধ্যে এমন এমন অঙ্গ আছে যেই অঙ্গ না থাকলেও নামাজ হয়, কিন্তু বেসুন্দর। বুঝে আসতেছে? নামাজ হয়ে যাবে ঠিক, কিন্তু বেসুন্দর। আর এমন অঙ্গ আছে যেই অঙ্গ না থাকলে নামাজই হবে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজের সাথে তোমার মনের অবস্থাটা এমন ভাবে লাগাইবা, শুক্রবারে শুধু জুম্মা পড়লা, আরেক শুক্রবারে নামাজ পড়বা, তোমার দ্বারায় নামাজ কায়েম হয় নাই। নামাজ কায়েম করার গুণ তোমার
তোমার মধ্যে আসবে কখন? জোহরের নামাজ পড়ে বাড়িতে গেলা, খানা খায়া একটু বিশ্রামে গেছো, আসরের জন্য মন কাঁদতেছে, মসজিদে যাইবা। আসরের নামাজ পড়েছেন, মাগরিবের জন্য অন্তর কান্দে, মাগরিবের ওয়াক্তের জন্য অপেক্ষা করে। মাগরিব পড়েছেন, এশার জন্য অপেক্ষা করে। এশা পড়েছেন, ফজরের জন্য অপেক্ষা করে। ওয়াক্ত মতো, সময় মতো নামাজ আদায় করেন। আবার নামাজের পরিপূর্ণ হক আদায় করে। সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ প্রত্যেকটা হক। সেজদাকে সেজদা বানায়া নামাজ পড়া, রুকুরে রুকু বানায়া নামাজ পড়া, তসবিরে তসবি বানায়া নামাজ পড়া। আল্লাহর সামনে দাঁড়াইছেন, নামাজের পুরোপুরি হক আদায় করে ওয়াক্ত মতো নামাজ পড়া, এর নাম নামাজ কায়েম করা। নিজের বডির মধ্যে আসলো মাত্র একটা। নামাজ কায়েমের অর্থটা আপনার তখনই বুঝে আসবে যদি আপনার মনের হালত এমন হয়, কোনো জায়গায় আপনি আত্মীয় বাড়িতে গেছেন, আপনার জন্য বিছানার ব্যবস্থা কি করলো, থাকার ব্যবস্থা কোন জায়গায় কি করলো না করলো ওইটা দেখবেন পরে। নামাজের ভাও আসেনি ওইটা দেখবেন আগে, তখন বুঝবেন নামাজ কায়েম হয়েছে। নামাজ না পড়লে ভালো লাগে না। নামাজ পড়ার আগ পর্যন্ত আপনার শরীরটা স্থির হয় না, পাগল পাগল লাগে, অস্থির অস্থির লাগে। বুঝবেন নামাজে আপনারে ধরছে, নামাজে আপনারে ধরছে, নামাজ কায়েম হওয়া শুরু হয়ে গেছে। যদি নামাজ এইভাবে আপনার সাথে মিশে যায়, বুঝবেন আপনার মধ্যে নামাজ কায়েম হয়েছে। এবার আপনার দায়িত্ব আপনার পরিবারের মধ্যে নামাজ কায়েম করেন। আপনার অধীনস্থ যারা, এদের উপরে নামাজ কায়েম করেন। আপনার অধীনস্থ কারা, যাদের কাপড় চুপড়, খাবার দাবার, যাদের বরণ পোষণের জিম্মাদারি আপনার উপর, তারাই আপনার পরিবার। এদেরকে নামাজ কায়েম করাতে হবে। শুধু আপনি একা মসজিদে গেলে চলবে না, নামাজ পড়লে চলবে না। নামাজ কায়েম পুরোপুরি হয় নাই, পরিবারেও করেন। রে মুসলমান ইমানদার, অনেক মানুষের অজুহাত, হুজুর বলিটি কিন্তু মানে না। কেমন বলা বলো, মানবে না। কেমন বলা বলো, মিষ্টি মিষ্টি বলায় মানবে না, তিতা করে বলতে হবে। এটা ভাববেন না যে আমার সন্তান, আমার বিবি, আমার নাতি পুতিরা আমার প্রতি খুব বিরক্ত হতে পারে, এই জন্য কড়া কথা বলি না। আমি লিখে দিয়ে বলতে পারি, আপনি কড়া করে বলেন, যারা মানবার মানবে, যারা মানে না মানবে না। কিন্তু যেই দিন আপনি এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, তারা একদিন আপনার কথা ভাববে আর কানবে। নানা আমাদেরকে, দাদায় আমাদেরকে নামাজের জন্য খুব কড়া করে বলতেন। দাদা ছিলেন সঠিক, আমরা ছিলাম শয়তানের দুকা। তারাই একদিন বলবে। নামাজ কায়েম করা এটা কয় নাম্বার গুণ গেল মনে আছে তো? 5 নম্বরে আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়ার মন যাদের থাকে, 5 নাম্বার গুণও তাদের থাকে। এই গুণ কিন্তু সবার নাই। সত্যিকারের ইমানদার 5 নাম্বার গুণের অধিকারী হবে। আল্লাহর দেওয়া মাল, আল্লাহর রাস্তায় দেওয়ার মন আছে। ধন সম্পদ সবার আছে, অনেকেরই আছে, কিন্তু দেওয়ার মন অনেকের নেই। ঠিক না বেঠিক? অসুবিধা হইতেছে কোনো? আস্তে 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 মাল সম্পদ অনেকেরই আছে, কিন্তু দেওয়ার মন সবার থাকে না। এমন মানুষও আছে হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু তার কাছে গেলে তার অভাব শুনলে মনে হয় ফহেডের ডি দেওয়া যায়। ঠিক না ঠিক? মাদ্রাসার ওলামায়ে কেরাম কারোর বাড়ির সামনে যদি যান, যে একটা আশা ভরসা, তার সাথে একটু কথা বলে আসি,
যদি খবর পায় ধনী মানুষ, খবর পাইছে যে আলেম ওলামা আইছে, না জানে মনে করছে আজকে কোন ফেসো ফালায় আল্লাহ জানে। ছোট বাচ্চা থাকলে গিয়ে কয় গিয়ে আব্বা বাড়িত নাই না, দেখাই করে না। তো বাচ্চা তো আর হের মতো হি করা বাট্টা রয়েছে না, হন শিখছে না, গিয়ে কয় আব্বা কইছে আব্বা বাড়িত নাই। সম্পদ অনেকেরই হয়, দেওয়ার মন সবার থাকে না। যাদেরকে আল্লাহ সম্পদ দিছেন, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়ার মন আছে যাদের, 5 নাম্বার গুণের অধিকারী তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাল আল্লাহ দিছেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? ভাবতে পারেন মনে মনে যে আল্লাহ কেমনে দিল, কষ্ট তো আমি করলাম, রিক্সা চালায় আমি 1000 টাকা ইনকাম করেছি, ঘাম জড়ায় কামাইছি। যে তুমি যদিও ঘাম জড়ায় কামাইছো, মুমিন হিসাবে বিশ্বাস করো রে ভাই, এটা তোমার আল্লাহ দিছে। মুমিন হিসাবে আগে বিশ্বাস করো যে এটা আল্লাহ দিছে, এরপরে আমার কথা শোনো। তুমি যে বলছো গাম জোড়ায় 1000 কামায় ফেলছো, তোমার মতো এইরকম উষা লম্বা বডিওয়ালা হাসপাতালও আছে, গিয়ে দেখো। আল্লাহ পাক যদি চান কাউকে মাল দিবেন, কেউ সারাদিন পরিশ্রম করে ইনকাম করে 1000, আবার কেউ এমন আছেন একটা নাট গুরান দিছে 5 মিনিট, তার বিল 1000। আল্লাহ তোমারে এমন জায়গায় নিবেন, এমন কাজ করাইবেন যার দ্বারা তুমি মালদার হইতে পারো। সুতরাং ঘুরে ফিরে হিসাব মিলাও, বিশ্বাসী ইমানদার তুমি, আল্লাহর দেওয়া মাল, এতে কোনো সন্দেহ। আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেয় যারা, 5 নাম্বার গুণের অধিকারী তারা। এই 5টা গুণ অর্জন করার পরে আল্লাহর ঘোষণা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরা সত্যিকারের ইমানদার। শুধু এটা এদের দাবি না, আমি আল্লাহর ঘোষণা। আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা সত্যিকারের ইমানদার। এখন এর পরের অংশ থেকে আল্লাহ পাক বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ও দুনিয়ার মানুষ, 5 নাম্বার গুণ, এই গুণগুলোর অধিকারী যারা হতে পারে, সত্যিকারের ইমানদার যারা, আমি আল্লাহ খুশি হইয়া এদেরকে আমি 3টা পুরস্কার ঘোষণা করলাম। আমি আল্লাহ খুশি হইয়া এদেরকে 3টা পুরস্কার দান করলাম। এখানে একটা প্রশ্ন থাকে, গুণ বর্ণনা করেছেন আল্লাহ 5টা, পুরস্কার দিলেন 3টা। আল্লাহ তো কখনো বান্দাকে কম দেওয়ার কথা না, কম তো দেন না, এখানে বেশ কমটা হইল কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, একটু চিন্তা ভাবনা করে হিসাব মিলান, তাহলেই বুঝে আসবে। গুণগুলো আমরা প্রথম থেকে আবার একটু হিসাব মিলাই। 1 নাম্বার গুণ আল্লাহর ভয়, 2 নাম্বার গুণ কোরআনের মহব্বত, 3 নাম্বার গুণ আল্লাহর উপরে ভরসা, 4 নাম্বার গুণ নামাজ কায়েম করা, 5 নাম্বার গুণ আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেওয়া। গুণ কয়টা? এই 5টা গুণ। এবার আবার হিসাব করি কোন কোন জায়গার সাথে কোন গুণের সম্পর্ক। আল্লাহর ভয় থাকে কোথায় মানুষের? কোন জায়গায় থাকে ভয়? অন্তরে। কোরআনের মহব্বত থাকে কোথায়? অন্তরে। আল্লাহর প্রতি ভরসা, এটাও থাকে অন্তরে। সুতরাং গুণ পাইলাম 3টা, জায়গা পাইলাম 1টা। 4 নাম্বার গুণ নামাজ কায়েম করা, নামাজ পড়লে পুরা বডি লাগে। আগে জায়গা ছিল একটা, অন্তরে। সুবহানাল্লাহ কইতেন না? বান্দারে, তোমার গুণ যদিও 5টা,
তিনটা জায়গার সাথে সম্পর্ক, এজন্য পুরস্কারও দিলাম তিনটা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এক নাম্বার, আল্লাহর পক্ষ থেকে সম্মানী বানায় দেওয়া হবে। দুই নাম্বার, আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ করে দেওয়া হবে। তিন নাম্বার, আল্লাহর পক্ষ থেকে সম্মানী রিজিক দেওয়া হবে। পুরস্কার হলো কয়টা? আল্লাহ যারে সম্মান দেন শুধু ইহকালে না পরকালেও দেন, উভয় জাহানে লোক সম্মানিত হয়ে যায়। আল্লাহ যদি গুনাহ মাফ দেন তার আর গুনাহ থাকে না। এখন আমরা একটু পুরস্কারগুলো গবেষণা করি, দেখেন তিনটা পুরস্কার। আল্লাহু আকবার। গুণগুলো তিনটা জায়গার সাথে সম্পর্ক, অন্তর, বডি, মাল। পুরস্কারও তিনটা জায়গার সাথেই সম্পর্ক। আল্লাহ মর্যাদা বাড়াবেন, কারোর যদি সম্মান বাড়ে বা কমে লাগে কি বডিত না অন্তরে? আপনারা ঘুমাই গেছেন কি আবার? সম্মান বাড়লে কমলে, ইজ্জত বাড়লে কমলে লাগে কি বডিত না অন্তরে? খুশি হইলেও অন্তর, বেজার হইলেও। আল্লাহ বলেন তোমার ওই তিনটা গুণ একটা জায়গার সাথে সম্পর্ক, অন্তর। আমি আল্লাহ মর্যাদা বাড়ায়া দিয়া অন্তর সুখী করে দিব। মানুষ যত গুনাহ করে এই বডির দ্বারা করে। নামাজ কায়েমের যেই গুণটা ছিল বডির সাথে, গুনাহও করে মানুষ বডি দিয়া। আল্লাহ বলেন তুমি যদি নামাজ কায়েম করে ফেলো, এই বডির দ্বারা যত গুনাহ উপার্জন হয়েছিল, যত গুনাহ জমছিল, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেয় যারা, আল্লাহ বলেন আমি সম্মানী রিজিক তারে দিব, কারণ এটা মালের সাথে সম্পর্ক। আমার দেওয়া মাল যদি আমার দেয়, আমি আল্লাহ তারে বাড়ায় দেই।